মাই গড, কি কি বলছো নাকি তুমি? আরে তাহলে তো খুনের উদ্দেশ্য আমি ধরে ফেলেছি ডাক্তার। এখন খুনির চেহারাটাও আমার কাছে স্পষ্ট আকার নিচ্ছে। আজ রাতটাও আমাদের জেগে কাটাতে হবে ডাক্তার। মানে ব্যাপারটা বুঝলাম না তো। আমাদের দেখতে হবে সবাই সবার ঘরে ঠিক মতন আছে কিনা। আই সি, কিন্তু কেন? এখনো তুমি বুঝতে পারোনি ডাক্তার? কবে বুঝবে আর? চলো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। না আমি ব্যাপারটা, চলো আমি তোমাকে বুঝিয়ে বলছি, না চলো। একটা জিনিস আমি ভাবছি যেটা হচ্ছে যে আমরা যদি শৈবাল, হ্যাঁ আসলে আমাদের সমস্যাটা কোথায় জানো তো? আমাদের এই ওই দেখো, এবারে জামাই বলে মনে হচ্ছে না, সঙ্গে ভদ্রমহিলা বা কে এই বাগানের দিকে যাচ্ছে, দেখতে পেয়েছো? এসো এসো। আমি জানি আপনি সেদিন মিথ্যের আশ্রয় গ্রহণ করেছিলেন। আমি না না বাসুবাবু, মানে আমি আসলে সঞ্জয় বাবু অস্বীকার করার চেষ্টা করবেন না। কেন অস্বীকার করছেন? যদিও আমার উচিত হয়নি, আমি আপনাদের না জানিয়েই আপনার এবং অনিমা দেবীর ঘরে ঢুকেছিলাম এবং আপনার খাটের তলায় ইগোয়ানার চামড়ার ছোট্ট টুকরোর বড় অংশটা আমি পেয়েছিলাম, বেশ বড় অংশ। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাকে মিথ্যে কথা বলিনি। আমি তো বুঝতেই পারিনি যে ওটা ইগুয়ানার চামড়া। তারপরে যখন আমি মানে বুঝতে পারলাম, মানে ঘরে গিয়ে দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কিন্তু আপনাকে বলতেও পারবো না যে ওই ইগুয়ানার চামড়ার টুকরোটা মানে বড় অংশ থেকে কে ওইভাবে কেটে ওটাকে ওইভাবে মানে ফেলে রেখেছিল আর কি। চামড়াটা আপনি কোথা থেকে পেয়েছিলেন সঞ্জয় বাবু? চামড়াটা ওটা আসলে ওটা আমি ফ্লোরিডা আমি যখন ফ্লোরিডায় ছিলাম তখন একজন ওই বিশিষ্ট চামড়া ব্যবসায়ীর সঙ্গে আমার আলাপ হয় আর কি। উনি আমায় খুব স্নেহ করতেন, উনি আমাকে দিয়েছিলেন টুকরোটা। এনিওয়ে, আমার নাইট শিফট আছে, আমাকে হসপিটাল যেতে হবে। আমি আসি। আসুন। মা, আমি আসছি। মেজো কাকা এলাম। আচ্ছা চন্দ্রবাবু,
শিবশঙ্কর বাবুর পকেট থেকে কাগজে মোড়া কতগুলো নখের টুকরো পাওয়া গেছে। সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হোয়াট ডু ইউ মিন? সে সম্পর্কে আমার ধারণা থাকবে কি করে? আমি কিছু জানি না। মিথ্যের আশ্রয়টা না নিলেই ভালো করতেন চন্দ্রবাবু। আমি কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার ঘরেও ঢুকেছিলাম এবং আপনার ঘরের টেবিলের ওপর থেকে কাগজে মোড়া নখের টুকরোগুলো পেয়েছিলাম। কি আশ্চর্য লাগছে? I just don't understand what's the mystery. Chandrababu, আপনি যদি কিছু জানেন, why don't you come out with the truth? Please. বিশ্বাস করো সুপ্রকাশ, আমি এ বিষয়ের মাথা মুন্ডু কিছুই জানি না। কয়েকদিন আগে তোমার বৌদি এই ড্রয়িং রুমে বসে নখ কাটছিলেন, আমিও সেখানে ছিলাম। হঠাৎ শিবশঙ্করদা এসে আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন ওই নখগুলো তার চাই। কেন চাই? উনি নাকি কি পরীক্ষা করবেন, তাই আমি কিছু নখ সংগ্রহ করে তাকে দিয়েছিলাম। চন্দ্রবাবু, একটু এদিকে তাকাবেন। আপনি এতে আশ্চর্য হননি? হ্যাঁ, হয়েছিলাম বই কি, কিন্তু শিবশঙ্করদা নিজেই একটু আশ্চর্য ধরনের লোক ছিলেন তো, তাই আমি এ বিষয়ে ওনাকে কোনো প্রশ্ন করিনি। ও, মা, খাবার রেডি, আপনারা সবাই খেতে আসুন। তোমরা সবাই এসো, বসো, শৈবাল এসো তোমরা। কি ভাবছো? বসো। শৈবাল, আমার একটা ব্যাপারে ভীষণ হ্যাঁ, আপাতত বলুন তো যে ওই দিন ওই সময় আপনি বাগানে গিয়েছিলেন কেন? বলুন। আসলে আমি একটা ব্যক্তিগত কাজে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি স্টাডির জানালার ঠিক তলায় চাবিটা পড়ে আছে। তারপরে ওটা আমি কুড়িয়ে নিয়ে আসি। সেদিন আপনি বাগানে কাকে দেখেছিলেন? কই কাউকে না তো। খুন হওয়ার দিন স্টাডির তলা থেকে এই চাবির রিংটা আপনি কুড়িয়ে পাননি। তার মানে অস্বীকার করার চেষ্টা করবেন না। বলুন, বলুন, কি হলো বলুন। আপনি ঠিকই বলেছেন মিস্টার ব্যানার্জি, এটা সে চাবির রিং নয়। সেই চাবির রিংটা আমার ড্রয়ার থেকে কে চুরি করে সেখানে দেখি এই চাবির রিংটা রেখে গেছে। আর এই ব্যাপারটা লক্ষ্য করার পরই আপনার ভীষণ ভয় হয়ে গেল। আপনি আর আমার কাছে না এসে থাকতে পারলেন না, তাই তো? বিশ্বাস করুন বাসুবাবু, আমি এই বিষয়ে আর কিচ্ছু জানি না। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আমার কাছে শুধু ভালোই করেছেন, ভালো করেছেন। আমি কোনো ব্যাপারে ফেঁসে যাব না তো।
কেন কিছু করেছেন নাকি? না মানে তাহলে যদি কিছু না করে থাকেন তাহলে আপনি ফাঁসবেন না। যান যান, অনেক রাত হয়েছে, যান এবার গিয়ে শুয়ে পড়ুন, যান। আমি আপনাকে নিজের চোখে দেখেছি অন্ধকারে বাগানের মধ্যে দিয়ে হারিয়ে যেতে। আমি আমার ব্যক্তিগত বিষয় কারোর সাথে আলোচনা করি না। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার মতন রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই মিসেস পাল চৌধুরী। শুধু আপনি যদি আপনার স্বামীর রিভলভারটা অনুপম বাবুকে না দিতেন তাহলে অনুপম বাবুর ঘরের যাওয়া আসাটা আমার তদন্তের আওতায় পড়তো না। আপনি আপনি কি করে জানলেন? হাত গুনে নিশ্চয়ই নয়। আমি আপনাকে বলছি, আপনি যতটা জানেন সবটা আমায় খুলে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বা শৈবালের মুখ থেকে আপনার কোনো কথা কেউ জানতে পারবে না। যতটা জানেন প্লিজ আমাকে খুলে বলুন, প্লিজ। আমি সব কথা খুলে বলবো, কিন্তু আমার স্বামী যদি জানতে পারে? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কেউ কিচ্ছু জানবে না। প্লিজ বলুন। তখন আমি কলেজে 3rd ইয়ারে পড়ি। তার মানে তুমি যা বললে সব সত্যি? 100%। আমাদের এতদিনকার মেলামেশা। আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে আমি তোমায় বিয়ে করব। আর তাছাড়া শুধু শুধু তোমার জীবনটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে কেন নষ্ট? চুপ করো তুমি। বেশ, চুপ করলাম। তবে আমি তোমায় বিয়ে করছি না। ইনফ্যাক্ট পরিস্থিতি আমায় করতে দিচ্ছে না। এটাই তোমার শেষ কথা? প্রথম এবং শেষ দুটোই। ছি, আটই ফাল্গুন আমার বিয়ে হয়ে গেল ওর সঙ্গে। মানে সঞ্জয় বাবুর সঙ্গে? আমি স্বামীর ঘর করতে এলাম। সেদিন সকাল সকাল সবাই হাসপাতাল চলে গিয়েছিল। মাও ঘরে ঘুমিয়ে পড়েছিলেন, আর গুঞ্জাও নিজের ঘরে ছিল। কি করছিল? বইটাই পড়ছিল বোধহয়। তারপর আমি নিচে এলাম। কেন নিচে এলেন কেন? আমি ভেবেছিলাম যে লাইব্রেরি থেকে একটা বই নিয়ে পড়ব। লাইব্রেরির ঘরে পা দিতেই দেখি অনুপম দাঁড়িয়ে আছে। তোমার সঙ্গে যে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুমি তুমি এখানে কেন বুঝতে পারছো না? আমি বুঝতে চাই না। এই পাগলামি ছল করে ছাড়া আর কোনো রাস্তাই খুঁজে পেলাম না যে তোমার সঙ্গে দেখা করার। শোনো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন, আমিও ওনাকে খুব ভালোবাসি।
আমি ওর চোখে ছোট হয়ে যেতে চাই না, প্লিজ। অনি, অনি, তুমি আমাকে দেখে এতটা অধীর হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। অনি, অনি, তুমি জানো আমি খুব অর্থ সংকটে আছি। তুমি তুমি তো টাকার পাহাড়ে আছো, আর সেই জন্যই তোমার কাছে আসা। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি আমার প্রয়োজন মতো টাকা তুমি দিতে পারবে। তারপর তারপর আমি ওকে রিভলভারটা দিই। আচ্ছা, এই টাকা পয়সা আর রিভলভার ছাড়া ও কখনো অন্য কিছু আপনার কাছ থেকে চেয়েছিল? ভালো করে ভেবে বলবেন। অন্য কিছু? না তো। না না, আপনি ভালো করে মনে করে বলুন, মনে নাও থাকতে পারে না। না না, ও কোনোদিন অন্য কিছু চায়নি আমার কাছে। আর ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনাকে আর বিরক্ত করছি না। ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।